জগতে এমন বিয়ার হয় নাই, জামাই হলো আমার আল্লাহর ঘরের। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, কত মানুষে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসে, আপনি কিচ্ছু বলেন না। আপনি যে কি চান আমি আল্লাহ ভালো কইরা জানি। আবু বকর গেল, উমর গেল, উসমান গেল, আপনি কারো কথা দিলেন না। কারো বেলায় নবীজি রাজি হইল না, কারো প্রস্তাবে নবীজি সম্মতি দেয় না। পরে সাহাবীরা ধইরা মাওলা আলী রে কয়, আলী, সবাই তো যাওয়া শেষ, বাকি আছো শুধু তুমি। তুমি যাও, আমরা মনটা বলতেছে মনে হয় নবীজি তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মাওলা আলী ক, ভাই আপনারা গেছেন তাতে নবীজি রাজি হইছে না, আর আমার টাকা পয়সা বাড়ি ঘর ধন দৌলত কিচ্ছু নেই, কিছুই নাই। আমি নবীর ঘরে বড় হইছি, নবী খাওয়াইলে খাইছি, না খাওয়াইলে না খাইছি। আমি গেলে কি রাজি হইব? যাও, আপনার মনটা কইতেছে। আচ্ছা ঠিক আছে, যাই। মাওলা আলী গেলেন, আমার নবীরে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আলী বলো কি চাও, কিছু বুঝি বলার জন্য আসছো? কয়, হুজুর কিছু বলতে আসছিলাম, কিন্তু বুইলা গেছি, কি জানে বলবো, এটা আমার মনে নাই। আসলে কি মনে নাই না সাহস পায় না? কই না হুজুর, এমনি এইভাবে আওয়াজ আওয়াজ করে বলতে পারে না। আমার আল্লাহ মাওলা আলীকে ডাক দিয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আরশ আজিমের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি নিয়া আলী এবং ফাতেমার বিবাহ পড়াইয়া দিছি। ও নবী, দুনিয়ার মধ্যে সাহাবীদের কি নিয়া আপনি নবী আলী এবং ফাতেমার বিবাহ পড়াইয়া দে। নবীরে জানাইয়া দিল। পরদিন মাওলা আলী গেছে, কিচ্ছু কয় না, আবার জায়গায় নবী কো, আলী খারাও, তুমি কেন আয়ো যাও, আমি কি জানি না? তুমি ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে আসো, বলতে সাহস পাও না? আলী রে, আমার ফাতেমার সাথে তোমার বিবাহ আমি ঠিক করি নাই, স্বয়ং আমার